লাল সন্ত্রাস অতীত, বন্দুক ছেড়ে এবার র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মহিলা মাওবাদীরা। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। বন্দুক একসময় হাতে ছিল, বন্দুক জঙ্গল ছিল ঘাঁটি, এবার সেই বন্দুক ছেড়ে হাতে উঠেছে হ্যান্ডলুমের শাড়ি। র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদী মহিলারা। বস্তারের জঙ্গলে একসময় মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই মহিলারা। ভয়, হিংসা এবং বন্দুকের জীবনই ছিল তাদের নিত্যসঙ্গী। পরবর্তীতে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নেন তারা। শুরু হয় নতুন জীবনের লড়াই। আর সেই বদলেরই ছবি দেখা গেল ন্যাশনাল হ্যান্ডলুম ডে এর অনুষ্ঠানে। হ্যান্ডলুম শাড়িতে একেবারে পেশাদার মডেলের মতো র্যাম্প কাঁপালেন সেই প্রাক্তন মহিলা মাওবাদীরা। ছত্তিশগড়ে আয়োজিত এই ফ্যাশন শো এর ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক সময় যে হাতে অস্ত্র ছিল, যে হাত অস্ত্র ধরেছিল, সেই হাতেই আজ তাঁত শিল্পের বার্তা। ছবি যেমন একেবারে বদলে যাওয়ার ছবি উঠে আসে। একসময় মাওবাদী হিংসার অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বাস্তার। সেই বাস্তারেই এখন শান্তি এবং পুনর্বাসনের ছবি তুলে ধরছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার মাওবাদী সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে কথা বলেছেন। অর্থাৎ বন্দুক থেকে বুনন, জঙ্গল থেকে র্যাম্প। প্রাক্তন মহিলা মাওবাদীদের এই বদল শুধু একটি ফ্যাশন শো নয়, বরং মূল স্রোতে ফিরে আসার এক প্রতীকী ছবিও। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত ৩, ৭ দিন।